সমুদ্রের গভীরতায় এমন এক প্রাণী লুকিয়ে আছে যার নাম নেওয়াও একসময় পাপ বলে গণ্য হতো। এমন এক দৈত্য যার এক নিঃশ্বাসে জাহাজ উল্টে যেত এবং যার গর্জনে আকাশ কেঁপে উঠত, আর সেই দৈত্যের নাম ছিল লেভায়াথান। ধর্মীয় গ্রন্থে একে ঈশ্বরের শত্রু বলা হয়েছে। বিজ্ঞানীরা একে শুধুই একটি মিথ বা রূপকথা মনে করেন, কিন্তু কিছু মানুষ বলেন সে আজও সমুদ্রের গভীরতায় জীবিত, আমাদের চোখের আড়ালে এবং আমাদের চিন্তার বাইরে। বন্ধুরা, লেভায়াথান নামটা প্রথম সামনে আসে বাইবেলের ওল্ড টেস্টামেন্টে, বিশেষ করে বুক অফ জবে। এখানে এর বর্ণনা এমন এক রাক্ষসী জীব হিসাবে করা হয়েছে যে আগুন উগড়ে দেয়, যার শরীর লোহার চেয়েও শক্ত এবং যাকে কোনো মানুষই পরাজিত করতে পারে না। শাম বা ভজন সংহিতা ৭৪.১৪-তে লেখা আছে যে ঈশ্বর এই সামুদ্রিক দৈত্যকে পরাজিত করেছিলেন এবং এর মাংস দিয়ে ধার্মিকদের ভোজন করিয়েছিলেন। ইহুদি ঐতিহ্যে একে একটি স্ত্রী বা মাদি রাক্ষসে প্রাণী বলা হয়েছে, যে শেষ সময় বা কিয়ামতের আগে আবির্ভূত হবে। সে ততক্ষণ পর্যন্ত জীবিত থাকবে যতক্ষণ না ঈশ্বর শেষ বিচারের দিন ঘোষণা করেন। সেই দিন লেভায়াথানকে বধ করা হবে এবং তার মাংস কেবল তারাই পাবে যারা ধর্ম ও সত্যের পথে চলেছে। কথাটি ১৫৬৭ সালের, যখন আটলান্টিক মহাসাগরের মাঝখানে পুরো পৃথিবী নতুন দ্বীপ এবং গুপ্তধনের সন্ধানে ব্যস্ত ছিল। সেই সময় একটি স্প্যানিশ গ্যালিয়ন গোল্ডেন হারপুন জাহাজটি জলদস্যু এবং খারাপ আবহাওয়ার কারণে সমুদ্রে পথ হারিয়ে ফেলেছিল এবং কোনোভাবে পথ খোঁজার চেষ্টা করছিল। মাসের পর মাস চলতে থাকা দীর্ঘ যাত্রায় জাহাজের নাবিকদল বা ক্রুরা পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিল। খাবার ও পানীয় জল এখন নেই বললেই চলে। এইভাবে এই যাত্রা যদি আরও চলতে থাকে তবে এই সবার সমুদ্রেই পথ হারিয়ে মারা যাওয়া নিশ্চিত ছিল। কিন্তু তখনই অদ্ভুত কিছু ঘটে। যে সমুদ্রে দূর দূরান্ত পর্যন্ত ডাঙ্গার কোনো নাম নিশানা দেখা যাচ্ছিল না, এখন সেখানে দূরে একটি দ্বীপ দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল যেন এটি এখনই পানির নিচ থেকে শুধু এদের জন্যই বেরিয়ে এসেছে। এই কথাটি শুনতে যতটা অদ্ভুত মনে হচ্ছে ততটাই সত্যও ছিল, কারণ এই দ্বীপটি সত্যি এদের জন্যই পানি থেকে উঠে এসেছিল। মাসের পর মাস পর শক্ত মাটির আশায় নাবিকদের চোখে নতুন এক দীপ্তি চলে এলো। ক্যাপ্টেন ভিলাস্কোর মুখেও স্বস্তি ও খুশির ঝলক ছিল, কিন্তু কারোরই কোনো ধারণা ছিল না যে এই খুশি শীঘ্রই এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। জাহাজটি দ্বীপের কাছে পৌঁছতেই সবাই উৎসাহের সাথে জাহাজ থেকে তীরে লাফিয়ে নামল, কিন্তু এই মাটি ছিল খুব অদ্ভুত, কারণ এটি ছিল ভেজা, নরম এবং বেশ পিচ্ছিল, যার উপর দিয়ে হাঁটার সময় মনে হচ্ছিল যেন তাদের পায়ের নিচ দিয়ে হালকা ঢেউ বয়ে যাচ্ছে। কিন্তু মাসের পর মাস মাটি দেখার জন্য তৃষ্ণার্ত এই মানুষগুলো বেশি কিছু ভাবল না। দ্বীপে কোনো গাছপালা দেখা যাচ্ছিল না, চারদিকে শুধু এক শূন্যতা ছিল, কিন্তু তবুও মাটি দেখে সবাই খুশি ছিল এবং তারা সেখানে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিল। দ্বীপে বিশ্রাম নেওয়ার সময় তারা অদ্ভুত কিছু অনুভব করল, যেন মাটিতে ধীরে ধীরে কম্পন হচ্ছে, যেন ভূমিকম্প হচ্ছে। এরপর এক ভয়ঙ্কর গর্জন শোনা গেল, যেন সমুদ্রের গর্ভে ঘুমিয়ে থাকা কোনো বিশাল দানব হঠাৎ জেগে উঠেছে। মাটি দ্রুত উপর দিকে উঠতে শুরু করল। একটি বিশাল চোখ খুলল, এত বড় যে পুরো জাহাজটিও তার সামনে ছোট মনে হতে লাগল। এই দ্বীপটি আসলে ছিল একটি বিশাল সামুদ্রিক জীব। সেই দৈত্য নড়ে চড়ে ওঠায় সমুদ্রের চারদিকে বিপজ্জনক ঘূর্ণিপাক তৈরি হতে লাগল। পানির তীব্র প্রবাহ এক বিধ্বংসী ঘূর্ণিঝড়ের রূপ নিল, যা সবকিছু নিজের ভেতরে টেনে নিতে শুরু করল। কোনোভাবে পালিয়ে তারা আবার নিজেদের জাহাজে উঠে পড়ল, কিন্তু পানিতে সেই জীবের সাঁতার কাটার ফলে এত বড় ঘূর্ণিপাক তৈরি হলো যে জাহাজটিও তাতে তলিয়ে গেল। যেন এই জীবটি ইচ্ছাকৃতভাবেই জাহাজটিকে পানির গভীরে ডিবিয়ে দিতে চাইছিল। কিছুক্ষণের মধ্যেই পুরো জাহাজ প্রায় সব ক্রু মেম্বারদের নিয়ে পানিতে তলিয়ে গেল, বা বলা যায় সেই জীবটি পুরো জাহাজটিকে গিলে ফেলল। এই হামলায় কেবল ৩ জন লোক বাঁচতে পেরেছিল, যারা বেশ কয়েকদিন সমুদ্রে কাঠের টুকরো আঁকড়ে ফোরে ফেসেছিল। পরে তাদের একটি বাণিজ্যিক জাহাজ উদ্ধার করে, এবং যখন তারা নিরাপদে ফিরে আসে তখন তাদের গল্প পুরো ইউরোপে চাঞ্চল্য সৃষ্টি করে, কারণ তাদের মোকাবিলা কোনো সাধারণ সামুদ্রিক জীবের সাথে হয়নি, বরং পৌরাণিক কাহিনীর লেভায়াথানের সাথে হয়েছিল। এমন এক সামুদ্রিক রাক্ষস যে দ্বীপের রূপ ধরে জাহাজগুলোকে থোকা যায় এবং তাদের গিলে ফেলে। ১৫৫৫ সালে ওলাস ম্যাগনাস তার বই কার্টা মেরিনাতে লিখেছিলেন যে কাননের গোলাও এই জীবকে কোনো ক্ষতি করতে পারে না, এবং এই জীব শুধু গল্পের মধ্যেই সীমাবদ্ধ নয়, পৃথিবীর প্রায় প্রতিটি বড় ধর্মে এর উল্লেখ পাওয়া যায়। হিন্দু ধর্মে বরুণ, মকর এবং সমুদ্রনাগ, এবং মহাভারতের সমুদ্র মন্থনেও এর বর্ণনা রয়েছে। ইসলামিক ঐতিহ্যে একে বাহামুদ বলা হয়েছে, এবং এটি এত বিশাল যে মানুষ তাকে ঠিকমতো দেখতে পায় না। বাইবেলে একে লেভায়াথান বলা হয়েছে, এমন এক প্রাণী যাকে ঝড়ের দেবতা বাল বা ঈশ্বর পরাজিত করেছিলেন এবং সমুদ্রের সবচেয়ে গভীর অংশে ঘুম পাড়িয়ে রেখেছিলেন। বলা হয় সে আজও সেখানে ঘুমাচ্ছে এবং একদিন আবার জেগে উঠবে, কিন্তু তার জেগে ওঠার সময় কি এসে গেছে? আজকাল ইন্টারনেটে ক্রমাগত এমন সব ভিডিও সামনে আসছে যেখানে বিশাল সামুদ্রিক জীব দেখা যাচ্ছে। কিছু ভিডিওতে দেখা গেছে সমুদ্রের উপরিভাগে একটি বিশাল সাপের মতো জীব সাঁতার কাটছে, যার পেছনে হেলিকপ্টার উঠছে। অন্য একটি ভিডিওতে ৩০০ ফুটেরও বেশি লম্বা জীব সমুদ্রে দেখা গেছে। কয়েকটিতে তো মালভারী জাহাজের সামনে হঠাৎ পাথরের মতো আকৃতি সমুদ্র থেকে উঠে আসতে দেখা গেছে, যা ছিল জীবন্ত। এই সব ভিডিওর মধ্যে সবচেয়ে বিপজ্জনক সেটি যেখানে একটি তেলের রিগ বা ইয়ার্ড থেকে রেকর্ডিংয়ের সময় সমুদ্রে একটি বিশাল ঘূর্ণিপাক তৈরি হয় এবং একটি জাহাজ তাতে তলিয়ে যায়, এবং তারপর একটি বিশাল সাপের মতো জীব সমুদ্র থেকে বেরিয়ে আসে।
এইসব দেখে প্রশ্ন ওঠে যে সত্যি কি এমন কোনো রহস্যময় জীব সমুদ্রের গভীরে ঘুমিয়েছিল এবং সে কি লেভায়াথানই ছিল যে এখন জেগে উঠেছে? আর যদি তাই হয় তবে বিশ্বের জরবানগুলোই সত্য কেন লুকাচ্ছে এবং আসলে লেভায়াথান কি? লেভায়াথান এমন এক নাম যা শুনলে সমুদ্রের গভীরতা কেঁপে ওঠে। ধর্মীয় গ্রন্থে এটি কেবল একটি সামুদ্রিক রাক্ষস নয়, বরং সেই শক্তি যা অরাজকতার জন্ম দেয়, সেই শক্তি যা ঈশ্বরের ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে। বাইবেলে লেভায়াথানকে সেই শক্তি হিসেবে দেখা হয়েছে যা ঈশ্বরের তৈরি ভারসাম্য ভাঙতে চায়। সে মানবতার দুর্বলতা, অহংকার, লোভ এবং পাপ এইসব থেকে শক্তি পায় এবং সময়ের সাথে সাথে এগুলো যত বাড়ছে সে ততটাই শক্তিশালী হচ্ছে। তাই অনেক ধার্মিক চিন্তাবিদরা বলেছেন লেভায়াথান বাইরে নয় বরং আমাদের ভেতরেই রয়েছে। খুব কম মানুষই জানেন যে নাসার শুরু হয়েছিল সমুদ্রের গভীরতা বোঝার জন্য, মহাকাশ গবেষণার জন্য নয়। কিন্তু হঠাৎ সেই মিশন বন্ধ করে দেওয়া হয় এবং সমস্ত মনোযোগ বাইরের মহাকাশে কেন্দ্রীভূত করা হয়। কিন্তু কেন? তারা কি সমুদ্রের গভীরে এমন কিছু দেখেছিল যা বিশ্বের সামনে আনা নিরাপদ ছিল না? কিছু ফাঁস হওয়া রিপোর্ট বা লিকড রিপোর্ট অনুযায়ী নাসা 1997 সালে একটি রহস্যময় আওয়াজ রেকর্ড করেছিল, যার নাম দেওয়া হয়েছিল দ্য ব্লুপ। এই শব্দ এত জোরালো ছিল যে হাজার হাজার কিলোমিটার দূর পর্যন্ত শোনা গিয়েছিল, কিন্তু এর উৎস আজ পর্যন্ত পাওয়া যায়নি। কিছু বিজ্ঞানী সমেত বলেছেন এটি কোনো সামুদ্রিক জীব হতে পারে না। তাহলে প্রশ্ন ওঠে, এটি কি লেভায়াথানের নিঃশ্বাস ছিল? অনেক থিওরি বলে যে কিছু বিজ্ঞানীর কাছে সমুদ্রের গভীরের এমন কিছু ফুটেজ আছে যেখানে একটি বিশাল ছায়াকে নড়াচড়া করতে দেখা গেছে, কিন্তু সেই ফুটেজ আজ পর্যন্ত জনসমক্ষে আনা হয়নি। কিন্তু কেন? কারণ লেভায়াথানের অস্তিত্ব যদি সত্যি প্রমাণিত হয় তবে হয়তো পৃথিবীতে সংকট দেখা দেবে। কারণ সমুদ্রপথে যে বাণিজ্য হয় সেটা প্রভাবিত হবে এবং মানুষ সমুদ্রপথে যাতায়াত করতে ভয় পাবে, যার ফলে দেশ ও বিশ্বের বাণিজ্য প্রভাবিত হবে, দেশের জিডিপি পড়ে যাবে, মানুষ না খেয়ে মরতে শুরু করবে এবং আরো অনেক কিছু। যদিও কিছু প্রাচীন সভ্যতায় এমন প্রতীক পাওয়া গেছে যা লেভায়াথানের পূজা করা গোপন সম্প্রদায়ের ইঙ্গিত দেয়। বলা হয় যে এই লোকেরা বিশ্বাস করে যখন লেভায়াথান জাগবে তখন পৃথিবীর ভারসাম্য উল্টে যাবে। তাই এই অবস্থায় প্রশ্ন ওঠে যে এই কারণে কি আজও কিছু জায়গায় সমুদ্রে বলি দেওয়া হয়? এবং শেষে প্রশ্ন এটি নয় যে লেভায়াথান আছে কি নেই, বরং প্রশ্ন হলো কেউ এটি আমাদের থেকে লুকাচ্ছে কেন? কারণ যা আমাদের চোখে পড়ে না তা যে নেই এমনটা জরুরি নয়। সমুদ্র এমন এক রহস্য যার 80% আজও অজানা। আমরা চাঁদে পা রেখেছি, কিন্তু মহাসাগরের গভীরে কি লুকিয়ে আছে এর কোনো সঠিক উত্তর আজ পর্যন্ত আমাদের কাছে নেই। আর যখন কোনো রহস্য এত গভীর হয় তখন সেখানে জন্ম নেয় কল্পনা, পৌরাণিক কাহিনী এবং বিজ্ঞান। লেভায়াথান, যাকে ধর্মীয় গ্রন্থে একটি দৈত্য হিসেবে দেখা হয়েছে, তা আসলে কোনো প্রাচীন সামুদ্রিক জীবের অতিরঞ্জিত রূপ হতে পারে। কিছু বিজ্ঞানী মনে করেন যে লেভায়াথানের উল্লেখ প্রকৃত সামুদ্রিক জীব দ্বারা অনুপ্রাণিত হতে পারে, যেমন প্রাগৈতিহাসিক তিনি, জায়ান্ট স্কুইড, মোসাসোরাস এবং অন্যান্য সামুদ্রিক ডাইনোসর। 2008 সালে পেরুতে একটি বিশাল তিমির ফসিল খুঁজে পাওয়া যায়, যার নাম রাখা হয়েছিল লেভায়াথান মেলভিলি। এই জীবটি প্রায় 13 মিটার লম্বা, ধারালো দাঁতযুক্ত এবং হিংস্র খিরাচুত ছিল, যা আজকের তিমির চেয়েও কয়েক গুণ ভয়ঙ্কর ছিল। এমনও হতে পারে যে হাজার হাজার বছর আগে মানুষ এই ধরনের কোনো এক বিশাল মাছ দেখে ভয়ে তাকে দৈত্য বানিয়ে দিয়েছে। বিজ্ঞানী ও মনস্তত্ত্ববিদরা মানেন যে যখন মানুষ কোনো অজানা জিনিসের মুখোমুখি হয় তখন তার মস্তিষ্ক নিজ থেকেই তার চারপাশে গল্প বুনতে শুরু করে। আজও সামুদ্রিক বিজ্ঞানীরা স্বীকার করেন যে আমরা সমুদ্রের গভীরতাকে পুরোপুরি বুঝতে পারিনি। মারিয়ানা ট্রেঞ্চ, যা এখন পর্যন্ত আবিষ্কৃত বিশ্বের গভীরতম সমুদ্রবিন্দু, সেখানকার চাপ এত বেশি যে সেখানে কোনো সাধারণ সাবমেরিন যেতে পারে না। যদি সেখানে কিছু লুকিয়ে থাকে তবে কি আমরা জানতে পারবো? আর যদি লেভায়াথানের মতো কোনো প্রজাতি সত্যি লুকিয়ে থাকে তবে সেটা হয়তো আমাদের কোনো সোনার বা স্যাটেলাইটে কখনোই ধরা পড়বে না। বলে রাখি, মূলত সোনার হলো একটি যন্ত্র যা সমুদ্রের ভিতরটা স্ক্যান করার জন্য ব্যবহার করা হয়, যেখানে স্যাটেলাইট দিয়ে আমরা পৃথিবীর উপরের জিনিস দেখতে পারি। তাই এটি একটি জটিল বিষয় যে লেভায়াথান কি আজও অস্তিত্ব আছে নাকি নাই। আর যদি না থাকে তাহলে 1997 সালে দ্য ব্লুপের মতো রহস্যময় শব্দ কার ছিল? এই শব্দ কি কোনো বিশাল জীবের ছিল? বিজ্ঞানীরা এটা হিমবাহ ভেঙে যাওয়া বা আগ্নেয়গিরির কার্যকলাপ বলে থাকেন, কিন্তু কিছু প্রশ্ন আজও অমীমাংসিত। যেমন, বিশাল জীব কি আজও মহাসাগরের গভীরে বিদ্যমান? বন্ধুরা, গভীর সমুদ্র অভিযানে এখনো নতুন নতুন জীব পাওয়া যাচ্ছে, এতই অদ্ভুত যে তাদের তুলনা কোনো রাক্ষসের সাথে করা যেতে পারে, কিন্তু এই জীবদের তুলনা লেভায়াথানের সাথে করা যায় না। তাহলে লেভায়াথান কি শুধুই একটি রাক্ষসী কল্পনা, নাকি বিজ্ঞানের সীমার বাইরে কোনো বাস্তব শক্তি যা আজও মহাসাগরের গভীরে লুকিয়ে আছে? হয়তো এর উত্তর আমরা তখনই পাবো যখন আমরা ভয়কে জয় করে গভীরে নামার সাহস করব। যাই হোক বন্ধুরা, এই দৈত্য সম্পর্কে আপনাদের কি মতামত? কমেন্ট সেকশনে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর এমনই আরো ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অলে সেট করে নিন। ধন্যবাদ।